ভাই এই যে বাংলাদেশ থেকে রোমানিয়া, বুলগেরিয়া, পর্তুগাল এইসব দেশে যাইতে 15 লাখ, 18 লাখ, 20 লাখ টাকা খরচ হয়ে যায়, বা এর বেশিও নাকি লাগে। অথচ নেপালিরা, আমাদের পাশের প্রতিবেশী দেশ, তাদের যাইতে কত লাগে জানেন? এটার অর্ধেকের অর্ধেক টাকাও লাগে না। তারা 3-4 লাখ, 5 লাখ টাকাতে চলে যাইতে পারে। অথচ আমরা কেন পারি না ভাই? আমাদের সমস্যাটা আসলে কোথায়? এই যে এজেন্সিদের একটা সিন্ডিকেট, বিভিন্ন রিক্রুট এজেন্সির যে একটা সিন্ডিকেট, এটা ভাঙতে হবে। এদেরকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে, একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে। সরকারের নজরদারি এদের উপর বাড়াইতে হবে। কারণ যে সরকার সবসময় এদের উপরে মানে কোনো প্রভাব প্রয়োগ করতে পারে না কেন আমি বুঝি না। সরকারের আসলে দুর্বলতা কোথায়? সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে হয় এদের কাছ থেকে কিছু কিছু হাদিয়া এগুলো পায় আরকি। তাছাড়া তো এরকম হওয়ার কথা না। অন্যান্য দেশ যেখানে এত কম টাকায় তাদের জনশক্তি রপ্তানি করতে পারে, আমরা কেন পারি না? তো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। আমাদের দেশের লোকজন যদি কম টাকায় দেশে বিভিন্ন দেশে যাইতে পারে, এটা তো দেশেরই লাভ। তারা তো সেখানে যেয়ে বসে, বসে খাবে না। তারা তো উপার্জন করবে, রেমিট্যান্স পাঠাবে। এটা দেশেরই উন্নয়ন হবে। সরকার কেন জানি না এটা নিয়ে পদক্ষেপ নিতে পারে না। কেন 18 লাখ, 20 লাখ টাকা দিয়ে আমাদের দেশের এই অসহায় মানুষজন তারা কেন যাবে? এটা নিয়ে সরকারের অবশ্যই কাজ করতে হবে। এজেন্সিগুলোর প্রতি নজরদারি তাদেরকে বাড়াইতে হবে। তাহলে দেখবেন যে আরো বেশি সংখ্যক মানুষ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে, যাওয়ার সুযোগ পাবে এবং রেমিট্যান্স পাঠিয়ে তারা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে।